কর্ণপিশাচিনী সাধনা করেছিল। তো একজন এমন ছিল এবং সে সিদ্ধি করেছিল। তো ও পরেও ওকে না ছাড়াতে চাচ্ছিল। যে ওর ভেতরে আবার সেই মানে বাড়িতে যাওয়ার বা সংসারে ফিরে যাওয়ার একটা ইচ্ছা জেগেছিল। তো ও প্রচন্ড সারাতে চাচ্ছিল ওকে। তো যখনই ও সারানোর চেষ্টা করছিল, তো কর্ণপিশাচিনী নাকি ওর কানে এত জোরে চিৎকার করেছিল যে ও কান ফেটে মারা গিয়েছে। আচ্ছা। কান ফেটে কান দিয়ে রক্ত বেরিয়ে মারা গেছে। এটা একদম সত্যি ঘটনা। বা যেসব সাধক কর্ণপিশাচিনী সাধনা করে, হ্যাঁ? তাদের যখন মৃত্যু হয়, হ্যাঁ? মৃত্যুর পরে তাদেরকে তো পোড়ানো হয়, তাই না? সবাইকে তো জি। আমাদের হিন্দু শাস্ত্র অনুযায়ী পোড়ানো হয়। এদের শরীর পুড়ে না সহজে। আ একবার শরীরটাও অপবিত্র হয়ে যায়। না মৃত্যুর পরে ওদের শরীর নাকি আগুনে পোড়ে না। হ্যাঁ? তো এরকম পরে ঘটনা ওই আমাদের ওই সেই তান্ত্রিক বা চৌদ্ধ তান্ত্রিক, হ্যাঁ? তিনি বলেছেন যে মৃত্যুর পরে এদের দেহ পুড়ে না সহজে। এই তারাপীঠে নাকি কেউ একজন সাধনা করত বা সিদ্ধি পেয়েছিল। তো তাকে যখন পোড়ানো হয়